হিন্দু ভোটারদের খসড়া তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদ। নাকাশিপাড়ায় বিডিও অফিসের সামনে বিক্ষোভ পলাশীপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য। বিজেপি ভোটার লিস্ট থেকে হিন্দু ভোটারদের নাম বাদ দিতে চাইছে অভিযোগ করছেন বিধায়ক। পাল্টা বিজেপি বলছে এক ঢিলে দুই পাখি মারতে চাইছেন বিধায়ক। কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি। শয়ে শয়ে এই হিন্দু নাগরিক যারা দীর্ঘদিন তাদের জন্ম তাদের কর্ম সবকিছু এই বাংলায়, সেই বাংলায় তারা ভোটার। আজকে এসআইআর এর নামে সেই হিন্দু ভোটারদের আজকে তালিকায়, খসড়া তালিকায় নাম নেই। উৎকণ্ঠার সঙ্গে তারা নাগরিকত্বের পরিচয় হিসাবে ভোটার কার্ডে নামের তাগিদে এই দীর্ঘ পথ অতিক্রম করে বিডিও অফিসের সামনে হাজির হয়েছে। আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন হাজারে হাজারে মানুষকে এখানে ডাকা হয়েছে এসআইআর এর নামে। স্বাধীন ভারতের নাগরিক যারা হিন্দু ধর্মে বিশ্বাস করে সেই হিন্দুদের ওপর নির্মম অত্যাচার চালাচ্ছে বিজেপি। এক ঢিলে দুই পাখি মারতে চান। যেটা চাইছেন, এক তো তিনি ঘোষিত চোর, এই চোরকে বাংলার মানুষ আর চাইছে না, কিন্তু তিনি প্রমাণ করতে চাইছেন ওই চোরের দলের ডাকাত রানী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রমাণ করতে চাইছেন আমি তোমারই অনুগামী। কিন্তু এই চোরের দলের ডাকাত রানীর এই ছুঁচো চোর, যিনি মানুষের টাকা নিয়ে হাজার হাজার যুব সম্প্রদায়কে রাস্তায় বসিয়ে দিয়েছেন, এর জবাব নাকাশিপাড়ার মানুষ আগামী দিনে দেবে, সারা পশ্চিমবঙ্গের মানুষ দেবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠকে নির্দেশ দিয়েছিলেন যে শুনানিতে বিএলএ 2দের থাকতে হবে, আর তারপর থেকেই হিয়ারিং এ বিএলএদের থাকার জন্য চাপ দেওয়া হচ্ছে। এবং পোলবার ছবি রাখবো, পোলবাতে যে ঘটনা ঘটেছে, এসআইআর শুনানিতে বাধা দিয়েছেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। বিএলএরা থাকবেন না, লিখিত দিন দাবি করেছেন তৃণমূল বিধায়ক। তৃণমূলের বিএলএ 2 না থাকলে শুনানি হতে দেব না, বিডিওকে হুঁশিয়ারি দিয়েছেন অসিত মজুমদার। থাকতে দেব না, একটা প্লেন লিখে দিন, তাহলে আপনার হিয়ারিং বন্ধ হবে। আপনি হিয়ারিং বন্ধ করতে বলুন, এসডিও কে ডেকে পাঠান, আপনি এসডিও কে ডেকে পাঠান। আপনি যেটা করবেন সেটাকে আমার যা নিয়ম আছে নিয়ম অনুযায়ী কাজ করবেন। আপনি এসডিও কে জানান না যে আমরা একটা লিখিত চাইছি। দেখুন, আমি তো লিখিত অথরিটি কেউ নেই, আপনারা কি ঠিক আছে, নির্বাচন থাকতে দিন, না হলে বিএলএ 2রা থাকবে না, একটা লিখিত দিন, থাকতেও দেবে না, লিখিতও দেবে না। এটা তো চলতে পারে না। নির্বাচন কমিশনের জমিদারি নয়, এটা মানুষের প্রতিনিধিত্ব রাখতে হবে। কিন্তু গতকালও আপনি গিয়েছিলেন, শুনানি বন্ধ হয়েছিল, তারপরেও সমাধান হয়নি। আজকে মনে হয় শুনানি বন্ধ হয়েও কোনো সমাধান হবে? আমরা চাই সমাধান হোক, নির্বাচন কমিশন সুবুদ্ধি হোক এবং তারা মানুষের প্রতিনিধি, জনগণের প্রতিনিধি থাকার সুযোগ দিক। আর যখন ক্যান্ডিডেট হই, আমাদের রিপ্রেজেন্টেটিভ বুথে থাকে, তাহলে এখানে কেন থাকবে? তো দিচ্ছে না বলেই এই বিক্ষোভ। কিন্তু সাধারণ মানুষ যারা হিয়ারিং এ এসেছে তাদের তো দাঁড়িয়ে থাকতে হবে, তারাও তো হ্যারাস হবে। মানুষের সঙ্গে আমি কথা বলেছি, মানুষই চাইছেন যে বিএলএ 2দের থাকার সুযোগ দেওয়া হোক। এসআইআর শুনানিতে বিএলএদের প্রবেশ নিষেধ, তা নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন কেন বিএলএ প্রবেশ নিষেধ, তার জন্য লিখিত দিন। শুনুন। বিএলএদের ঢুকতে দেবে না কেন? কোন আইনে হোয়াটসঅ্যাপ করছে? ডিরেকশন নেই, হোয়াটসঅ্যাপের কোনো ভ্যালু নেই। সারাক্ষণ হোয়াটসঅ্যাপ করছে, এক এক দিন এক একটা, 50 রকম 50 বার হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপের কি ভ্যালু? বুকের পাটা থাকলে লিখিত দিন, কারণ আমি আদালতে যাব, জনতার আদালতে এবং মানুষের আদালতে। এসআইআর আবহে তপ্ত পরিস্থিতির মধ্যে এবার কলকাতায় এলেন জ্ঞানেশ ভারতী, ডেপুটি নির্বাচন কমিশনার। তিনি কলকাতায় পৌঁছেই প্রথমে গেলেন বাগুইআটির শুনানি কেন্দ্রে। শুনানি কেন্দ্র থেকে তারপর সিইও দপ্তরে যান ডেপুটি নির্বাচন কমিশনার। জেলা শাসকদের সঙ্গে শুনানি নিয়ে বৈঠক, আর শুনানির সঙ্গে এবার বহুতলে ভোট কেন্দ্র করার দিকেও নজর।
কলকাতায় এসেই শুনানি কেন্দ্রে চলে এলেন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী। বাগুইহাটি পিডব্লিউডি বিল্ডিংয়ে যে শুনানি কেন্দ্র করা হয়েছে, একেবারে সরাসরি কলকাতা বিমানবন্দরে নেমেই সেখান থেকে তার কনভয় নিয়ে তিনি চলে আসেন এই বাগুইহাটির পিডব্লিউডি বিল্ডিংয়ে, এবং সেইখানেই যে শুনানি কেন্দ্র সেখানে এসে যারা আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে কথা বলছেন এবং যাদেরকে শুনানিতে ডাকা হয়েছে তাদের সঙ্গেও কথা বলছে। সমস্ত নথিপত্র কি কি দেখা হচ্ছে শুনানিতে সেই বিষয়ে জানার চেষ্টা করছেন। এই মুহূর্তে ক্যামেরাম্যান সহকর্মী উজ্জ্বল ঘোষকে দেখাতে বলবো যে সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার তিনি এই যে বাগুইহাটির পিডব্লিউডি বিল্ডিং সেইখানে যে শুনানি কেন্দ্র রয়েছে সেখানে যাদেরকে শুনানির জন্য ডাকা হয়েছে, অর্থাৎ এসআইআরে যাদের ম্যাপিংয়ের কোনো সমস্যা কিংবা অন্যান্য কোনো সমস্যা দেখা গিয়েছে তাদেরকে এই শুনানি কেন্দ্রে ডাকা হয়েছে, তাদের সঙ্গেও সরাসরি কথা বলছেন মানুষজন, তাদের সুবিধা অসুবিধার কথাও জানাচ্ছেন সিনিয়র ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতীকে। People, aged people above 70, they are complaining that only 85 years age mark is not enough. They are saying that people who are above 70, they are facing problems to visit this hearing center. জ্ঞানেশ ভারতী ডেপুটি নির্বাচন কমিশনার, তিনি বাগুইহাটিতে শুনানি কেন্দ্রে যান, সেখানে শুনানি প্রক্রিয়া কিভাবে চলছে তা তিনি খতিয়ে দেখেন, ভোটারদের সঙ্গেও কথা বলেন ডেপুটি নির্বাচন কমিশনার। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।